আমার একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমি। আজকে আমরা বেরিয়ে পড়েছি সপরিবারে। আজকে আমি আছি, অলোক আছে, অলোক ড্রাইভ করছে, বিশ্বরাজ তাই করো, বিশ্বরাজ আছে, আমার ফাদার ইন ল অলোকের বাবা আছে, আর এটা আমার মা মানে শাশুড়ি মা, অলোকের মা। আমরা সবাই মিলে আগে বেরিয়ে পড়েছি। আজকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের খুব ভালো কাটুক, আপনারা আপনাদের পরিবারের সাথে ভালোভাবে সারাটা বছর কাটান। একটু কোলাঘাটের দিকে যাচ্ছি, তাহলে ব্লগটা আপনারা দেখতে থাকুন। আমরা কি কি করছি, কোথায় টাইম স্পেন্ড করছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ব্লগটা আপনারা দেখতে থাকুন। গুড ইভিনিং, শুভ নববর্ষ। আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের সন্ধ্যের ডেস্টিনেশন কোলাঘাট। কোলাঘাটে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, দিয়ে অল্প কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসবো। তো একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আছে যে কোলাঘাটে ব্রিজের ওঠার ঠিক আগে ঝরু ঘোষের চা। ঝরু ঘোষের চা খুবই ফেমাস। এ দেখুন, ঝরু ঘোষ অ্যান্ড সান। ঝরু ঘোষ অ্যান্ড সানসের চা খুব সুবিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। আমি আগেও খেয়েছি আর এদিনও খেলাম, যথেষ্ট টেস্টি। আপনারা আমার কথায় রিলাই করে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। চায়ের সাথে সাথে আর একটা ইনফরমেশন দেওয়ার আছে যে এখানে চিকেন পকোড়াও পাওয়া যায়, যেটা খুবই ফ্রেশ অ্যান্ড বেশ ডিলিশিয়াস। তো আপনারা চায়ের সাথে এখানে চিকেন পকোড়া অবশ্যই ট্রাই করবেন। এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, তন্দুরি চা, নর্মাল চা, তারপরে এলাচি চা, কেশর টি, বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। আর আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা এখানে যে কোনো ধরনের চা খেতে পারেন, যথেষ্ট টেস্টি। সব ধরনের চাই খেতে খুব ভালো লাগবে। আমরা এখন কোলাঘাটের ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। দেখো, বেলা তো কিছু বোঝাই যাচ্ছে না। কোলাঘাট যাবো, ডিনার করবো, তারপরে বাড়ি ফিরবো। কোলাঘাট ব্রিজ, পপুলারলি নোন অ্যাজ শরৎ সেতু। পিডব্লিউডি 1967-এ এই শরৎ সেতু কনস্ট্রাক্ট করেছিল। পরবর্তীকালে NHAI ব্রিজটা টেক ওভার করে ফর এক্সপ্যানশন। তারা ব্রিজটা এক্সপ্যান্ড করে 2013 সালে সর্বসাধারণের জন্য ব্রিজটাকে উন্মুক্ত করে। দেন আমরা লাইট কিছু খাওয়া দাওয়ার জন্য কোলাঘাটের আমিনিয়ায় চলে এসেছি। এই কোলাঘাটের আমিনিয়া কয়েক বছর হলো তারা তাদের ব্রাঞ্চ কোলাঘাটেও খুলেছে। কলকাতার খুবই ফেমাস রেস্টুরেন্ট আমিনিয়া। কোলাঘাটের বেশ কিছু ফেমাস রেস্টুরেন্টের মধ্যে আমিনিয়াও এখন অন্যতম। চলুন আমরা এবার আমিনিয়ার অ্যাম্বিয়েন্সটা একটু দেখি ভেতরে। এভরিবডি নো, আমরা সবাই জানি যে আমিনিয়া ফেমাস ফর হিজ মুঘল ডিশেস, এবং কলকাতার একটা ওল্ডেস্ট বলতে গেলে আমিনিয়া। তাই আমিনিয়ার খাবার নিয়ে কোনো কথা হবে না। আর এখানে কোলাঘাটে এদের টেক অ্যাওয়ে কাউন্টারও আছে, যেখানে টেক অ্যাওয়ে কাউন্টারে আপনার বিভিন্ন আইটেমের সাথে আপনারা চাও পেয়ে যাবেন। যেহেতু শুভ নববর্ষ, পয়লা বৈশাখ ছিল, আমিনিয়ায় দেখলাম আমরা একটু গ্যাদারিং বেশি ছিল, ক্রাউড বেশি ছিল। তাই দে টোল্ড আস দ্যাট ফর আওয়ার অর্ডার উই হ্যাভ টু ওয়েট ফর 20 মিনিটস। 20 মিনিটসের পরে আমরা যে অর্ডার দেবো সেটা ডেলিভার্ড হবে। তাই আমাদের অর্ডার দেওয়ার পর 20 মিনিটস মতো ওয়েট করতেই হয়েছিল, তারপরে ওরা ডেলিভার করলো খাবারটা। ঠিক করে আছে, দেখা যাক কি অর্ডার করা হয়। কি খাবেন? বলছে কি খাবেন, কি খাবেন? এখানে ধোসা পাওয়া যায়? বিশ্ব, এখানে ধোসা পাওয়া যায়? এখানে অ্যাকচুয়ালি এটা জেনারেলি একটা ননভেজ রেস্টুরেন্ট। ধোসা তো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে পাওয়া যায়। আমরা একটু ওয়েট করছি, কারণ এখনো খাবার নেয়নি। এদের ক্রাউড বেশি আছে, বললো 20 মিনিট টাইম লাগবে। তো বিশ্বরাজ পরোটা খাবে বললো, আর চিকেন বাটার মশলা অর্ডার দেওয়া হয়েছে, পরোটা চিকেন বাটার মশলা, আর তন্দুরি রুটি।
বেসিক্যালি ওটা খুব সিম্পল একটা মশলা এসে গেছে সার্ভ করে দিচ্ছে। সবাই মিলে আউটিংয়ে একসঙ্গে বেরোলে বেশ ভালো লাগে। সাথে আমার সাথে বাবা মা ওয়াইফ এবং সান সবাই একসঙ্গে আছে। আই ওয়াজ রিয়েলি ফিলিং গ্ল্যাড। আমার খুব ভালো লাগছিল একসঙ্গে আউটিংয়ে বেরিয়ে আবার শুভ নববর্ষতে। খুবই খাবারগুলো খুব টেস্টি ছিল। আর চিকেন বাটার মশলাটা আমি ভেবেছিলাম একটু সুইটি সরি মানে সুইটি হবে, কিন্তু অতটা সুইটি নয় জিনিসটা, একটু রিচ বানিয়ে দিয়েছে জিনিসটা। তাই আমার চিকেন বাটার মশলাটা পার্সোনালি অত ভালো লাগে। আমিনিয়া থেকে আমাদের ডিনার করা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। দেখি বিশ্বরাজের আবার ইচ্ছে হয়েছে একটু আইসক্রিম খাওয়ার, দেখি কোথায় আইসক্রিম পাই। কোলাঘাটে আমিনিয়া থেকে বেরিয়ে আমরা রাশি অর্থাৎ ঋষি পান শপে চলে এলাম, যেটা ঠিক শেরি পাঞ্জাবের জাস্ট আগে, শেরি পাঞ্জাবের ঠিক আগে ঋষি পান শপ। এই পান শপের ব্যাপারে আমি অনেকের মুখেই শুনেছি, এরা খুব দারুণ পান সার্ভ করছে এবং আমরা পান অর্ডার দিয়েছিলাম। 25 রুপিসের পান নিয়েছিলাম দুটো, খুব সুন্দর, খুব টেস্টি এবং একবার খেলে মনে আবার খেতে ইচ্ছা করবে এরকম পান ওরা দিয়েছিল। শেরে পাঞ্জাবে খুব ওভার ক্রাউডেড ছিল, যেহেতু পয়লা বৈশাখ, এখানে প্রায় বসার জায়গায় ছিল না, এরম অবস্থা। তো বিশ্বরাজের আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই শেরি পাঞ্জাবেরই যে বেস্কিন রবিন্সের যে আইসক্রিমের কাউন্টার আছে সেই কাউন্টারে আমরা গেলাম। বেস্কিন রবিন্সের আইসক্রিম যত দিন যাচ্ছে তত যেন বেটার হচ্ছে। আমি তো রেকমেন্ড করব যে আপনারা এখনো যারা বেস্কিন রবিন্সের আইসক্রিম খাননি তারা অবশ্যই কিন্তু বেস্কিন রবিন্সের আইসক্রিম ট্রাই করবেন। তো আপনাদের ট্রাই করলে আপনাদের খুব ভালো লাগবে। দ্যাট আইসক্রিম আমরা রিসেন্টলি দীঘায় গেছিলাম, বিশ্বরাজ দীঘাতে গিয়েও এই বেস্কিন রবিন্সের আইসক্রিমও নিয়েছিল। দ্যাট ফ্লেভার ওয়াজ ব্লুবেরি ফ্লেভার। আর আজকে যে আইসক্রিমটা ও অ্যাকচুয়ালি গিয়ে ডিসাইড করতে পারছিল না যে কোন আইসক্রিমটা নেবে। দেখো ভেতরে গিয়ে ডিসাইড কিছুতেই করতে পারছিল না কোন আইসক্রিমটা নেবে, খালি আইসক্রিমের ফ্লেভারের দিকে তাকিয়ে আমাকে বলছিল যে বলো কোনটা নেবো। অ্যান্ড আই ওয়াজ রিয়েলি রিল্যাক্টেন্ট টু টেল, বিকজ ও তো বড় হচ্ছে, ওকে নিজের ডিসিশন নিজে আস্তে আস্তে নিতে হবে, নিজের টেস্টটাও নিজেকে বুঝতে হবে। তো আলটিমেটলি ও বানানা ফ্লেভার নিয়েছিল এবং আমাদের আইসক্রিম দিয়ে দিয়েছে। বিশ্বরাজের সাথে আমিও একটু লিটল বিট ট্রাই করেছিলাম। আইসক্রিম ওয়াজ রিয়েলি ভেরি ডিলিশিয়াস। তো আমাদের এই বলে আজকে আমাদের আউটিং শর্ট ট্রিপ শেষ হয়ে গেল। আমরা আস্তে আস্তে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে, তাহলে আমরা বেটার ভিডিওস আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো। ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমাদের এই ভিডিওটা যদি কিছু আপনাদের ভালো